আপনি এত রাতে এখানে কেন এসেছিলেন? মহিলা তার কোলে সাদা কাপড়ে পেঁচানো পোটলাটা দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তুহিনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। যেটাকে সে একটা পোটলা বলে মনে করেছিল, সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফনে পেঁচানো লাশ। আপনি একা একজন মেয়ে মানুষ, এত রাতে লাশ দাফন করতে এসেছেন? এসব কি বলছেন আপনি? আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার বোনের 2 মাস বয়সী এই বাচ্চাটা আজ মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই আমি দাফন করতে নিয়ে এসেছিলাম। তুহিন মনে মনে বলল, এত রাতে একা একটা মেয়ে মানুষ লাশ দাফন করতে কিছুতেই কবরস্থানে আসতে পারে না। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। তুহিন তাই কঠিন স্বরে বলল, আমায় মাফ করবেন, আমি আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই গভীর রাতে একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না। সামনে তোর অনেক বিপদ। তুহিন আর কিছু বলল না। তুহিন কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলো। কিন্তু তার মনের ভেতর মহিলার বলা শেষ কথাগুলো যেন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ। তাই তো, হয়তো মহিলা সত্যি সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে করে নিয়ে আসাই বোধহয় উচিত ছিল। তুহিন দাঁড়িয়ে পড়ল। তারপর বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো। অনেক দূর থেকে হেডলাইটের আলোয় দেখল মহিলাটা তখন বাচ্চাটার লাশটা খুবলে খুবলে খাচ্ছে। হঠাৎ মহিলাটা আলোর দিকে তাকাতেই মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ দেখতে পেল।